হ্যালো এভরিওয়ান, রাইট ফ্রম আ ভার্বের আরো একটি প্র্যাকটিস ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আমরা প্র্যাকটিসের মাধ্যমে রাইট ফ্রম আ ভার্ব শিখব। রুলস মুখস্থ না করে যদি আমরা প্র্যাকটিস করে করে শিখি তাহলে কিন্তু সেটা আমরা বেশি মনে রাখতে পারবো। সো আজকে আমি এইচএসসি 2025 সালের চট্টগ্রাম বোর্ডের রাইট ফ্রম আ ভার্ব তোমাদেরকে ব্যাখ্যা করে একদম ইন ডিটেলস বুঝিয়ে দিব, একদম পুরো প্যাসেজটার বাংলা মিনিং সহকারে। এন্ড প্রত্যেকটা রাইট ফর্ম অফ ভার্ব কোন রুলস অনুযায়ী কেন হলো ইন ডিটেলস বলবো। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। চলো এবার আমরা শুরু করি। দেখো প্রথমেই লেখা আছে, এ মাদার ইজ এ সুপ্রিম গিফট বেস্টো আপন আস বাই আল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা খুবই মূল্যবান উপহার হচ্ছে মা, তাই না? সো এই প্যাসেজটা হচ্ছে মা নিয়ে, মা রিলেটেড। সো তুমি কি করবে, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে পুরো প্যাসেজটা একবার রিডিং পড়ে নিবে, যে প্যাসেজটা কি প্রেজেন্ট রিলেটেড কোনো কথা হচ্ছে নাকি পাস্ট বা অতীতের কোনো গল্পের কথা বলা হচ্ছে। সো আগে আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো প্রেজেন্ট অথবা পাস্ট, তখন দেখবে তোমার বেশিরভাগ ভার্বই প্রেজেন্টে হবে। আর যদি পাস্টের হয় গল্পটা, তাহলে বেশিরভাগ মানে 60% ভার্বই তোমার পাস্টে হবে। সো আমরা দেখলাম যে এই প্যাসেজটা মাকে নিয়ে বলা হয়েছে, দ্যাট মিনস এটা এটা কি ইউনিভার্সাল ট্রুথ, এটা তো চিরন্তন সত্য কথা বলা হচ্ছে, দ্যাট মিনস এই প্যাসেজটা বেশিরভাগই প্রেজেন্টে হবে। ওকে, তো এখন আমরা দেখি যে একজন মা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সব থেকে মূল্যবান একটা গিফট বা উপহার আমাদের জন্য। তো এখানে তুমি কি ইউজ করবা, বেস্টো ভার্বের কোন ফর্মটা ইউজ করবা? একটু খেয়াল করে দেখো, এই পুরো সেন্টেন্সটা ভয়েস, প্যাসিভ ভয়েস আকারে আসছে। ওকে, প্যাসিভ ভয়েস, এটা তুমি চিনবে কিভাবে? দেখো প্রথমেই হচ্ছে সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব আছে, আর এইখানে দেখো বাই আছে শেষে। মানে হচ্ছে কি আল্লাহ দ্বারা প্রেরিত। একজন মা কিন্তু নিজে নিজে আসে নাই, এই যে মা যে এসেছে সে নিজে নিজে আসেনি, সে আরেকজন বা আল্লাহর মাধ্যমে এসেছে। তো যখন অন্য কেউর মাধ্যমে কোনো কাজটা হয় সেটাই কিন্তু আমরা প্যাসিভ বলে থাকি। এন্ড প্যাসিভের রুলস হচ্ছে কি, প্যাসিভের রুলস হচ্ছে ভার্ব যেটা হবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে এবং ভার্বের আগে অক্সিলারি ভার্বও বসাতে হবে। তো এখানে দেখো তোমার ভার্ব হচ্ছে বেস্টো, তাহলে বেস্টোর পাস্ট পার্টিসিপল হচ্ছে বেস্টোড। বেস্টোড, এখন তার আগে একটা অক্সিলারিও বসাতে হয়, এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। কিন্তু যদি তোমার ওই সেন্টেন্সে অলরেডি সাবজেক্টের পরে অক্সিলারি থাকে তখন আর বসানোর দরকার নেই, দুইটা অক্সিলারি তো আর আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, এটা খেয়াল করবা, যদি অলরেডি সাবজেক্টের পরে থাকে কোনো অক্সিলারি তাহলে আর আমাদের বসানোর দরকার নেই, জাস্ট ভি3 ফর্মটা বসিয়ে দিলেই হবে। সো হয়ে গেল আমাদের বেস্টোড। আচ্ছা নেক্সট দেখো, she exercise an undeniable influence in mold the character of a child and also in shape their future destiny. অর্থটা খেয়াল করো, she মানে সে, একজন মা, সে এক্সারসাইজ অ্যান আনডেনিয়েবল ইনফ্লুয়েন্স, আনডেনিয়েবল ইনফ্লুয়েন্স মানে অনস্বীকার্য প্রভাব। সে একটা অনস্বীকার্য মানে এমন, মানে খুব বেশি প্রভাব ফেলে যেটা আমরা অস্বীকার করতে পারবো না এরকম। তো অনস্বীকার্য প্রভাব বিস্তার করে কি 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 কাজের জন্য? একজন বাচ্চা বা একজন শিশুর চরিত্র গঠনে, মোল্ড মানে গঠন করা, একজন শিশুর চরিত্র গঠনে এবং তার ভবিষ্যৎ ভাগ্য নির্মাণে এবং চরিত্র গঠনে একজন মা অনস্বীকার্য ভূমিকা পালন করে। সো এইখানে তুমি কি ইউজ করবা, এই এক্সারসাইজ ভার্বটা। দেখো সি হচ্ছে কি, যেহেতু আমরা দেখতেছি এই পুরো প্যাসেজটা প্রেজেন্ট রিলেটেড, সো প্রেজেন্টের রুলস হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন ভার্বের শেষে এস অথবা ইয়েস দিয়ে দাও। সো আমরা দেখতেছি মাদারের সি হচ্ছে সিঙ্গুলার, সো তাহলে তুমি কি করবা, এই ভার্বের শেষে একটা এস দিয়ে দাও, এক্সারসাইজেস, সি এক্সারসাইজেস। আচ্ছা, তারপরে দেখো এই মোল্ড ভার্বটা তুমি কি করবা, এখানে দেখো সিম্পলি রুলস হচ্ছে ভার্বের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে, ভার্বের আগে যদি কোনো প্রিপোজিশন থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও। শুধুমাত্র একটা প্রিপোজিশন ব্যতিক্রম, সেটা হচ্ছে প্রিপোজিশন টু। যদি টু প্রিপোজিশন থাকে তখন আর আইএনজি যুক্ত করব না, যা ভার্ব থাকবে সেটাই বসবে, মানে বেস ভার্বটাই বসবে, প্রেজেন্টটাই বসবে। কিন্তু যদি অন্য কোনো প্রিপোজিশন থাকে তাহলে একদম সিম্পল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দাও, মোল্ডিং। আচ্ছা,
ইন মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ এ চাইল্ড অ্যান্ড অলসো ইন শেপ, দেখো আবার সেম ভার্বের আগে আবার তুমি অক্সিলারি প্রিপোজিশন পাচ্ছ ইন, তাহলে আবার তুমি কি করো, আইনজি যুক্ত করে দাও। একদম সহজ। শেপিং, শেপিং দেয়ার ফিউচার ডেস্টিনি, একটা রুলস তুমি শিখতে পারলে প্রিপোজিশনের রুলস। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এ মাদার, একজন মা, রিগার্ড, একজন মাকে গণ্য করা হয়, রিগার্ড মানে গণ্য করা, একজন মাকে গণ্য করা হয় অ্যাজ দ্য বেস্ট টিচার, গাইড অ্যান্ড প্রোটেক্টর, মানে সব থেকে ভালো একজন শিক্ষিকা, পথ প্রদর্শক এবং নিরক্ষক হিসেবে একজন মাকে গণ্য করা হয়। সো এইখানে তুমি কি ইউজ করবা, রিগার্ড। সো এই সেন্টেন্সটা একটু খেয়াল করো, একজন মাকে গণ্য করা হয় একজন ভালো শিক্ষিকা হিসেবে, একজন ভালো পথ প্রদর্শক হিসেবে, বাট এই গণ্যটা কে করে? এই গণ্যটা কি এই মা নিজেই নিজেকে গণ্য করে? এই মাদার কি নিজেই নিজেকে গণ্য করে? নো, গণ্য করে অন্য মানুষ বা আমরা, আমরা অন্য মানুষ যারা আছি তারা একজন মাকে গণ্য করি। দ্যাট মিনস এই যে এ মাদার সাবজেক্ট যেটা আছে, সে সাবজেক্ট নিজে এই রিগার্ডের কাজটা করছে না, রিগার্ডের কাজটা করবে অন্য কেউ, বাট ফলটা পাচ্ছে এই সাবজেক্ট। যখনই এরকম হবে যে সাবজেক্ট নিজে কাজটা করবে না, অন্য কেউ কাজটা করবে, তখনই হবে এটা প্যাসিভ সাবজেক্ট বা প্যাসিভ ভয়েসের রুলস। এন্ড প্যাসিভের রুলসটা কি আমি একটু আগেই বলেছি, যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দাও, রিগার্ডের পাস্ট পার্টিসিপল রিগার্ডেড। আচ্ছা, এরপরে কি করতে হবে, ভার্বের আগে একটা অক্সিলারি বসাতে হবে, বাট আগে খেয়াল করো অক্সিলারি আছে নাকি নাই। দেখো এ মাদার, কোনো অক্সিলারি নাই, তার মানে তোমাকে এখন বসাতেই হবে। সো এ মাদারের সাথে যেহেতু সিঙ্গুলার, সে মাদারের সাথে আমরা অক্সিলারি বসাবো ইজ। আশা করি বুঝাতে পেরেছি। একদম ফার্স্ট সেন্টেন্সটা ছিল তোমার প্যাসিভ, এটাও কিন্তু প্যাসিভ, বাট পার্থক্য হচ্ছে এখানে আর আমাদের অক্সিলারি বসাতে হয় নাই। কেন হয় নাই? কারণ অলরেডি ছিল। আচ্ছা, আচ্ছা নেক্সট দেখো, অ্যান এডুকেটেড মাদার, একজন শিক্ষিত মা, ম্যানেজ, ম্যানেজ মানে পরিচালনা করা, ম্যানেজ দ্য ফ্যামিলি ইন এ ফার বেটার ওয়ে দেন এ মাদার হু হ্যাজ হ্যাড নো স্কুলিং, মানে হচ্ছে একজন শিক্ষিত মা একজন অশিক্ষিত মায়ের তুলনায় তার পরিবারকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে বা পরিচালনা করতে পারে। সেখানে দেখো এই যে ম্যানেজ কথাটা হচ্ছে পরিচালনা করা, পরিচালনা করতে পারে একজন মা, কি করতে পারে? পরিচালনা করতে পারে খুব ভালোভাবে, একজন শিক্ষিত মা। তো এখানে ম্যানেজ মানে পরিচালনা করা, আর ম্যানেজের আগে আমরা একটা মোডাল অক্সিলারি ইউজ করব, ক্যান ম্যানেজ। ক্যান ম্যানেজ দিলে কি হবে? অর্থটা হয়ে যাবে পরিচালনা করতে পারে, ক্যান মানে পারা। সো অর্থটা তোমার একটু সুন্দরের সুবিধার্থে আমরা এখানে একটা মোডাল অক্সিলারি ইউজ করলাম, ক্যান। ওকে, অ্যান এডুকেটেড মাদার ক্যান ম্যানেজ। এই মোডালটা অক্সিলারি কেন ইউজ করলাম? জাস্ট অর্থটা তোমার সুন্দর হওয়ার জন্য, সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য। অ্যান্ড দেন দেখো কি, ফার বেটার ওয়ে দেন এ মাদার হু হ্যাজ হ্যাভ নো স্কুলিং। এইখানে একটু জিনিস খেয়াল করো, শুরুতে আছে হ্যাজ, আবার এখানে দিয়ে দিছে তোমাকে হ্যাভ। তুমি কি বলতে পারো যে এটা আবার কেমন সেন্টেন্স? এখানে এই যে হ্যাভ যেটা আছে, ভার্ব, ব্র্যাকেটে যেটা থাকবে এটা কিন্তু একটা ভার্ব। সবসময় মনে রাখবা, ব্র্যাকেটে যেটা থাকবে এটা তো ভার্ব। অবভিয়াসলি তোমার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, দ্যাট মিনস এটা এখন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যেমন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, ঠিক একই রকম ভাবে ভার্ব হিসেবেও ইউজ হয়। তো এইখানে হচ্ছে এমন মায়েদের কথা বলা হয়েছে যাদের কোনো স্কুলিং বলতে শিক্ষাগত কোনো নাই, মানে তাদের কোনো শিক্ষা নাই, এরকম মায়ের কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে তুমি কি ভার্বের কিটা ইউজ করবে একটু খেয়াল করো, তোমার সেন্টেন্সে আছে হ্যাজ। সেন্টেন্সে যদি তোমার হ্যাজ, হ্যাভ এগুলো থাকে সেন্টেন্সে, এই ব্র্যাকেটের কথা আমি বলছি না, সেন্টেন্সে যদি তোমার হ্যাজ, হ্যাভস থাকে, তাহলে আমরা যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, ভার্বের V3 ফর্ম। সো হ্যাভ ভার্বের V3 ফর্ম হচ্ছে হ্যাড, 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 প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। ওকে, সো হ্যাভ ভার্বের V3 ফর্ম হচ্ছে হ্যাড। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমার সেন্টেন্সটা হয়ে গেল, ফার বেটার ওয়ে দ্যান এ মাদার হু হ্যাজ হ্যাড নো স্কুলিং, এমন একজন মা যার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা নেক্সট দেখো, শি
মানে এখানে আবার একটা বি ভার্ব বসাতে হবে। শি মোর ইন্টারেস্টেড ইন গেট হার চিলড্রেন এডুকেটেড, মানে সে অনেক বেশি আগ্রহী থাকে। কে আগ্রহী থাকে? ওই যে এডুকেটেড মাদার, এডুকেটেড একজন শিক্ষিত মায়ের কথা বলা হয়েছে, যে সে অনেক বেশি আগ্রহী থাকে গেট হার চিলড্রেন এডুকেটেড, মানে তার ছেলে মেয়েদেরকে বা তার সন্তানদেরকেও শিক্ষিত করতে সে অনেক বেশি আগ্রহী থাকে। তো এখানে তুমি শি এর সাথে কোন বিভাগটা ইউজ করবা? প্রেজেন্টের জন্য আমরা ইজ দিয়ে দিচ্ছি, যেহেতু শি সিঙ্গুলার, শি ইজ। বিভার্ব হিসেবে আমরা ইজ দিয়ে দিলাম। শি ইজ মোর ইন্টারেস্টেড ইন ড্যাশ। দেখো এই যে ভার্ব, আবার এখানে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন দেখলেই তুমি চোখ বন্ধ করে আইএনজি দিয়ে দিবা, আর তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নাই। সো গেট হয়ে যাবে তোমার গেটিং। ওকে, নেক্সট দেখো, শি ড্যাশ স্যাক্রিফাইস হার ওন হ্যাপিনেস। সে কি করে? তার নিজের খুশি ত্যাগ করে, স্যাক্রিফাইস করে, মানে বিসর্জন দেয়, টু এনশিওর এ বেটার ফিউচার ফর হার চিলড্রেন। তার সন্তানদের একটা ভালো ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, এনশিওর করার জন্য, এনশিওর মানে নিশ্চিত করার জন্য সে তার নিজের খুশি ত্যাগ করে, বিসর্জন দেয়। তো এখানে তুমি কি ভার্ব ইউজ করবে? দেখো, শি স্যাক্রিফাইস মানে সে স্যাক্রিফাইস, সে কি করে? বিসর্জন করে বা ত্যাগ করে। সেটাও কিন্তু প্রেজেন্টেই আছে, এন্ড শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা কি করব? ভার্বের শেষে এস অথবা ইএস দিয়ে দেব। স্যাক্রিফাইসেস, স্যাক্রিফাইস, শি স্যাক্রিফাইসেস, যেহেতু শি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। আচ্ছা, শি স্যাক্রিফাইসেস হার ওন হ্যাপিনেস টু এনশিওর। দেখো এই যে ভার্বটা আছে এনশিওর, এন্ড তার আগে একটা প্রিপোজিশন আছে টু। এন্ড আমি যে রুলসটা একটু আগে বলেছিলাম, সেটা নিয়ম হচ্ছে সকল প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় একমাত্র টু বাদে। দ্যাট মিনস টু যেহেতু আছে প্রিপোজিশন, এখন আর আইএনজি দেওয়ার দরকার নাই, যেই ভার্বটা আছে সেটাই বসাবা। ঠিক আছে? টু থাকলে কোনো কাজ নেই, যেটা আছে সেটাই বসিয়ে দিবা। ওকে, এন্ড নেক্সট দেখো, সো অফেন ইট সে দ্যাট। সো প্রায় এটা বলা হয় যে, দ্য হ্যান্ডস দ্যাট রক দ্য ক্র্যাডল রুল দ্য ওয়ার্ল্ড। সো প্রায় এটা বলা হয় যে, যেই হাত রক দ্য ক্র্যাডল, ক্র্যাডল মানে দোলনা, যেই হাত দোলনা দোলাতে পারে সেই হাতই আবার দুনিয়া শাসন করতে পারে। মানে এটা একটা প্রবাদ বাক্য, কথার কথা, যে যেই হাত দোলনা দোলাতে পারে সেই হাত আবার পৃথিবী শাসন করতে পারে। সেটা একটা প্রবাদ বাক্য এখানে বলেছে। তো এখন দেখো প্রবাদ বাক্যর ক্ষেত্রে আমরা কি বলি? সো ইট সে। এখন একটু চিন্তা করো, এই প্রবাদ বাক্যটা কিন্তু মানুষই বলে। এই প্রবাদ বাক্যটার সাবজেক্ট হিসেবে এখানে আছে ইট। ইট মানে কি? এটা। এটা বলা হয় যে, এটা। এই ইট কিন্তু নিজে কথাটা বলতেছে না, বলবে অন্য মানুষ। দ্যাট মিনস এটাও প্যাসিভের মতোই হবে। সো আমরা কি করব? এই সে এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো সেড, এন্ড একটা অক্সিলারি দিয়ে দিব, ইট ইজ সেড। সো এটা প্রায় বলা হয় যে, ইট ইজ সেড দ্যাট দ্য হ্যান্ডস দ্যাট রক। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে রক সাবজেক্ট, সরি ভার্ব, এটা তুমি কি ফর্মটা বসাবা? এখানে তোমার সাবজেক্ট হচ্ছে দ্য হ্যান্ডস, যেই হাত, যেই হাতগুলো। দ্য হ্যান্ডস, দুইটা হাতের কথা বলা আছে, যেই হাতগুলো। দ্যাট মিনস সাবজেক্ট যেহেতু প্লুরাল, প্লুরাল হলে কিছুই করবো না, প্লুরাল হলে আমরা জাস্ট তাই বসিয়ে দিব। ঠিক আছে? তাহলে যেই হাত দোলনা দোলাতে পারে সেই হাতই আবার পৃথিবীর শাসন করতে পারে। দ্যাট মিনস ওই হাতের কথাই বলা হয়েছে, এখানেও তোমার ওই হাতই হচ্ছে সাবজেক্ট। তার মানে এখানেও তোমার কোনো কাজ নেই, যেহেতু তোমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তাহলে যা আছে তাই বসিয়ে দাও। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। আমার কোনো একটা কথা যদি তোমার বুঝতে অসুবিধা হয়, আমাকে প্লিজ কমেন্টে জানাবে। অ্যান্ড আমার পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা তোমরা নেক্সট আরো কি রিলেটেড ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।